রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করতে পারছি না। তো আজ হচ্ছে এখন সকাল 8টা বাজে, আর এখন থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে সকালে রান্নার ব্যবস্থা হচ্ছে। তো তোমরা সমস্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ডালের ধোকা বানাবো, তো সেজন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাকে। আদা কাঁচা লঙ্কা দিয়ে এখন হচ্ছে ডালটাকে আমি বেটে নেব। তো চলো ডালটাকে বেটে নিই, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি, দিয়ে এবার বেটে নিচ্ছি। আর এই যে মায়ের দিকে সকালবেলাতেই আজকে ভোগ লাগিয়েছিল, ভোগে ছিল অন্ন আর কচু মাখা, আলু উচ্ছে মাখা, আর তার সাথে দেখছি 2 রকম মিষ্টি ছিল। তো চলো এখন হচ্ছে সকালে এবার প্রসাদ পাওয়ার ব্যাপার। প্রসাদটা পাওয়া হয়ে গেলে তারপরে আবার দুপুরের জন্য রান্না বান্নাগুলো সমস্ত শুরু হবে। আমি রান্না করব না, মা যদিও রান্না করবে, আর তার সাথে সাথে আমি একটু হেল্প করব জাস্ট। তো সকালে একটু ভোগ দর্শন করে নাও। আর আমি হচ্ছে আগে থেকে ফ্রিজের মধ্যে রেখে মাখনটা রেখেছিলাম, তো সেই মাখনটাকে এখন হচ্ছে একটু জাল দিয়ে নিচ্ছি, নিয়ে ঘি বানিয়ে নিচ্ছি। আর মাখনে কয়েকটা লেবু পাতাও দিয়ে দিয়েছি, লেবু পাতা দিলে একটা সুন্দর সেন্ট আসে। মাখনটা বেশ কয়েকদিন ধরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু আর জাল দেওয়া হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। তো ভাবলাম যে ঘিটাও শেষ হয়ে এসেছে, তাই মাখনটাকে জাল করে নিলাম। আর এদিকে এই যে এটা হচ্ছে দুপুরবেলাতে প্রসাদ পাচ্ছি। দুপুরে আজকে কচু ফুলের তরকারি করেছিল, তার সাথে একটু পাঁপড় ভাজা করেছিল, আর ডালের ধোকা করেছিল। তো এগুলোই আজকে সিম্পল রান্নাবান্না করেছে দুপুরে, খুব বেশি রান্নাবান্না করেনি আজকে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল কচু ফুল। মা বলছে আজকে যে কচু ফুলের পরে আর পাওয়া যাবে না, এবছর এটাই হয়তো শেষ। এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আর বিকালে তো পড়ানো ছিল, পড়ানোর পরে তারপরে অর্জুনকে আবার একটু খেলা করালাম। আর সন্ধ্যাবেলাতে এখন চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে রান্না বান্না করবো। তো প্রথমেই হচ্ছে আমি দুধটাকে জাল করে নিচ্ছি, দুধটাকে ছানা বানাবো, বানিয়ে সেটাকে আবার পনির বানাবো। আর আজকে হচ্ছে কাবলি ছোলা একটু ফ্রিজে ছিল, লেফট হওয়ার রান্না যাকে বলে, মানে ফ্রিজে কিছুটা কাবলি ছোলা ভেজানো ছিল। মানে আগে একদিন রান্না করেছিলাম, বেশি হয়ে গেছিলো, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। অল্প ছোলা আছে, তাই তার সাথে একটা আলু দিলাম, ছোলা আলুটা দিয়ে। আর একটু পনির বানাবো, তাই দিয়ে তরকারি বানাবো। আর এই যে ছানাটাকে বানিয়ে নিয়েছি, ছানাটাকে এখন পনির বানানোর জন্য চাপ দিয়ে দিচ্ছি। আর এদিকে ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি। আজকে আলুটাকে আলাদা করে ভাজিনি, আলুটাকেও ছোলার সাথে একসাথে দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আর অনেকটা পনির হয়েছে, তো অতটা পনির তো লাগবে না, সেজন্য অল্প কিছুটা পরিমাণে পনির নিলাম। আর এখন হচ্ছে কড়াই গরম হতে তাতে সাদা তেল দিয়ে দিলাম। পনিরটাকে জাস্ট হালকা লাল করে একটু ভাজা করে নেব। এই যে পনিরটাকে ভাজা করে নিলাম, আর কড়াইতে এবারে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। আর এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড মানে একটু ভাজা করে নেবো। ফোড়নটা একটা থেকে সুন্দর গন্ধ বের হলে তারপরে আমি টমেটো বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আজকে গোটা দিয়ে দিয়েছি। আর এই যে আদা আর টমেটো একসাথে করে দিয়ে দিলাম। আর একটা বাটিতে মশলাও কিছুটা, মানে গুঁড়ো মশলাগুলোকে নিয়ে আর সমস্ত জল দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি, তো সেই মশলাটাকেই এখন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলে ভালোভাবে এর মধ্যে ঢুকবে। আর খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পনিরের টুকরো গরম জল দিলাম, আর দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নিলাম। সন্ধেটা বেশ ভালোই লাগছে রান্না করছে, তার সাথে দূরের থেকে কিন্তু মানে শারদীয়ার যে গানগুলো, সেই গানগুলো সব দুর্গা মণ্ডপে দেখছি চালিয়েছে।
তো সেই গানগুলো হচ্ছে ভেসে আসছে, খুবই সুন্দর লাগছে শুনতে। যে পুজো পুজো গন্ধ, পুজো আসছে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এখন যেন মনে হচ্ছে। আমাদের গ্রাম বাংলায় যদিও বা পুজোর আমেজটা অনেকটা পরেই শুরু হয়, যে পুজোর শপিং বলুন বা যা কিছুই বলুন না কেন, সব কিছুই একটু লেটেই শুরু হয়, খুব তাড়াতাড়ি হয় না। তো এখন হচ্ছে বাজারে যাও বা যে কোনো জায়গাতেই গেলে খুব ভালো একটা পুজো পুজো গন্ধটা যেন মনে হচ্ছে। আর এই যে এদিকে হচ্ছে হয়ে গেছে ফোটানো, তারপরে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে হচ্ছে নামিয়ে নেবো, আর সেই সঙ্গে রুটিও বানিয়ে নেবো। আটাটাকে মেখে নিয়েছি তরকারিটা ফুটতে ফুটতে। আর এই যে ভোগ লাগানো হয়ে গিয়েছিল, তারপরে এই যে এখন হচ্ছে রাতের প্রসাদ পাচ্ছি, রুটি আর ওই সবজিটা। তো যাই হোক, ভিডিওটা আজকে আর খুব বেশি বড় করলাম না। আর কারেন্টটাও চলে গিয়েছিল, হঠাৎ করে দেখলাম বৃষ্টি আসলো রাতের বেলাতে। এরপরে আমার বাসন টাসন আছে, সেগুলো সব ধুতে হবে, সেগুলো মাজতে হবে। এই যে এখন হচ্ছে বাসন টাসন মাজার পরে রাতে ঘুমাবো। প্রচুর ক্লান্তি, মানে বৃষ্টি এসে গিয়েছে, বৃষ্টিটা এসে গিয়েই আর সমস্যা হয়ে গিয়েছে সমস্ত কাজে। কারেন্টটাও চলে গিয়েছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই।